জাতীয় কবি কাজী নজরুল এবং তার সহধর্মিণী প্রমীলার স্মৃতি বিজড়িত মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি। যমুনা তীরে গড়ে ওঠা এই জমিদার বাড়ি ঘিরে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা, কিন্তু সংস্কারের অভাবে তা ধ্বংসের পথে। কবিপত্নী প্রমীলার জন্মভিটা, শানবাঁধানো এই ঘাট আর জমিদার বাড়ি, তার সাথে জড়িয়ে কবি নজরুলের স্মৃতি। প্রমীলার প্রেমের টানে এখানে তিনি এসেছেন বেশ কয়েকবার, রচনা করেছেন অসংখ্য কালজয়ী সাহিত্য। কিন্তু নজরুলের স্মৃতি বিজড়িত এই তেওতা জমিদার বাড়িটি এখন সংস্কারের অভাবে ধ্বংসের পথে। তুমি যে গিয়েছো বকুল বিছানো পথে, এখানে একটি বড় বকুল গাছ ছিল। একটা যদি লাইব্রেরি প্রতিষ্ঠা করা যায়, এখানে যদি নজরুল স্মৃতি কেন্দ্র প্রতিষ্ঠা করা যায়, নজরুল ইনস্টিটিউট কেন্দ্র প্রতিষ্ঠা করা যায়, তাহলে পর্যটকরা এসে এখানে এসে নজরুল সম্পর্কে, প্রমীলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জমিদার বাড়ির একাংশ সংস্কার করলেও বেশিরভাগই জরাজীর্ণ, খসে পড়ছে ইট সুরকি। বাড়িটি সংস্কারের পাশাপাশি পর্যটক আকর্ষণে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি স্থানীয়দের। সবাই আসে কারণ জায়গাটা অনেক সুন্দর, তবে আরো সুন্দর হতো যদি এই কাজী নজরুল ইসলামের এই শ্বশুরবাড়িটা যদি ঠিক করা হতো। দেশ বিদেশ থেকে এখানে অনেক লোকজন আসে নজরুল প্রমীলার স্মৃতিস্বরূপ দেখতে, কিন্তু এসে তারা হতাশ হয়ে ফিরে যায়, কারণ এখানে নজরুল প্রমীলার স্মৃতিস্বরূপ দেখার মতো, জানার মতো, বোঝার মতো কোনো কিছুই নেই। ইট সব জানালা টানালা সব বিল্ডিং সব ভেঙে চুরে পড়ে যেতেছে, অলরেডি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। প্রেম আর সাম্যের কবি নজরুলের স্মৃতিধন্য তেওতাকে পর্যটন বান্ধব করতে নানা পরিকল্পনার কথা জানালেন ইউএনও। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে কাজী নজরুল ইসলাম ও প্রমীলা স্মৃতি পাঠাগার করার একটি আমরা উদ্যোগ নেব এবং এটিকে পর্যটন বান্ধব করে গড়ে তোলার জন্য সেখানে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নদী সংলগ্ন, যমুনা নদী সংলগ্ন জায়গাটিকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য, পুরো এলাকাটিকে পর্যটন স্পট গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। জাতীয় কবির জন্মজয়ন্তীতে এবারও আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন রয়েছে জমিদার বাড়ি প্রাঙ্গণে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। কবির স্মৃতি বিজড়িত মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়িতে এই মুহূর্তে আছেন সহকর্মী বিএম খোরশেদ। সরাসরি যাচ্ছি খোরশেদের কাছে। খোরশেদ, কবির জন্মজয়ন্তী ঘিরে কি কোনো আনুষ্ঠানিকতা সেখানে দেখতে পাচ্ছেন? একটু জানতে চাই আপনার কাছে। ছোহার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মানিকগঞ্জের এই যে তেওতা গ্রাম, সেই তেওতা গ্রামে কিন্তু স্থানীয় প্রশাসন এবং নজরুল বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের উদ্যোগে কিন্তু নানা আনুষ্ঠানিকতা রয়েছে। আপনি জানেন যে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই তেওতা জমিদার বাড়িকে ঘিরে এইখানে স্থানীয় প্রশাসনের উদ্যোগে কিছুক্ষণের মধ্যে কবির যে মুরাল রয়েছে, আশালতা সেনগুপ্তা কবির পত্নী এবং কাজী নজরুল ইসলামের যে মুরাল রয়েছে, সেই মুরালে শ্রদ্ধা নিবেদন করা হবে। একই সাথে দিনভর এখানে জমিদার বাড়ি প্রাঙ্গণে যে মঞ্চ, সেই মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং সন্ধ্যায় কবির লেখা দামাল ছেলে নাটকটি মঞ্চস্থ হবে। এবং আপনি জানেন যে এই তেওতা জমিদার বাড়ি এই সাথেই রয়েছে আসলে নজরুলের যে পত্নী আশালতা সেনগুপ্তা ওরফে প্রমীলা, সেই প্রমীলা এবং কাজী নজরুলের স্মৃতিধন্য এই তেওতা। এই জমিদার বাড়ির শানবাঁধানো ঘাট, বকুলতলা সবখানে আসলে নজরুলের স্মৃতি রয়েছে। এখানে বসে অনেক সাহিত্য তিনি রচনা করেছেন, অনেক কবিতা, গান এবং বিভিন্ন যে তার যে লেখা, সেই লেখায় কিন্তু আমরা সেই বিষয়গুলো কিন্তু পাই। এবং এই নজরুল প্রমীলার স্মৃতিধন্য তেওতায় নজরুল প্রেমী যারা রয়েছেন তারা আসলে দিনভরই আজকে একটি মিলন মেলা হবে। বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এখানে আসবেন এবং বিভিন্ন যে নজরুল যে গবেষক তারা আসবেন এবং তারা এসে নজরুলের এই জন্মজয়ন্তীটা আজকে আসলে উদযাপন করবেন। সোহার, খোরশেদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।